হ্যালো বন্ধুরা, আজ আমরা ক্লাস 10-এর চ্যাপ্টার নাম্বার 2 সরল সুদ কষা স্টার্ট করছি। এটা হচ্ছে ফার্স্ট লেকচার। তো দেখো কি বলছে। এই অঙ্কটা বোঝার আগে আমরা এর সম্পর্কে একটু জানবো, আর এই চ্যাপ্টারটার একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা জানবো। তো দেখো, প্রথমে একটা স্লাইড নিয়ে আমরা ফর্মুলাটাকে দেখছি। দেখো, এখানে একটাই ফর্মুলা রয়েছে, কি আই ইকুয়াল টু কি হয়, পি টি আর বাই 100। আই ইকুয়াল টু কি হয়, পি টি আর বাই 100 বা 100। এখানে দেখো, এখানে কোনটা কি, আই ইকুয়াল টু কি সুদ, আই ইকুয়াল টু কি সুদ, পি ইকুয়াল টু কি আসল, পি হচ্ছে এখানে কি আসল রয়েছে, আসল রয়েছে, পি হচ্ছে কি আসল, আর টি কি সময়, এটা হচ্ছে আসল দেওয়া আছে, টি হচ্ছে সময়, আর এই সময়টাকে সবসময় কিসে লিখতে হবে, বছরে লিখতে হবে। সময়টাকে সবসময় কিসে বসাতে হবে, বছরে বসাতে হবে। আই সমান সমান কি, আই সমান সমান হচ্ছে সুদের হার, সুদের হার যেটা হচ্ছে পার্সেন্টেজে দেওয়া থাকবে। আই সমান সমান সুদের হার যেটা পার্সেন্টেজে দেওয়া থাকবে। আর কি জানতে হবে এখানে, দেখো আরো দুটো তিনটে কথা জানতে হবে। এক হচ্ছে উত্তমন, এটা হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য, আর এক হচ্ছে অধমন। এই দুটো কথা দেখো, এখানে কি হয়, একজন টাকা ঋণ দেয়, একজন টাকা দেয়, আর একজন টাকা গ্রহণ করে। যে টাকা ধার দেন, যে টাকা ধার দেন তাকে কি বলে, উত্তমন বলে। ইনি তাহলে কি করে, টাকা ধার দেন, ইনি হচ্ছে কি করে, ধার দেন, আর ইনি কি করে, ধার নেন, ইনি কি করে, ধার নেন। তাহলে অধমন কাকে বলে, যে ব্যক্তি টাকা ধার নেন তাকে কি বলে, অধমন বলে। যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে, উত্তমন বলে। বোঝা যাচ্ছে কি বললাম। ধরো আমার 100 টাকা রয়েছে বা 1000 টাকা রয়েছে, ধরো এক্সাম্পল 1000 টাকা রয়েছে। তাহলে 1000 টাকার উপর 10% হারে, 1000 টাকার উপর 10% হারে 1 বছরে সুদ কত হবে তাই বল। তাহলে কি করে বসাবো, এই যে আই ইকুয়াল টু, ফর্মুলাটা লিখে নিই, দাঁড়াও ফর্মুলাটা লিখে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো, আমরা আই ইকুয়াল টু জানি কি, পি টি আর বাই 100। তাহলে পি মান কত, 1000 টাকা, আসল 1000 টাকা, টি কত 1 বছর, আর কত 10%, 10, আর নিচে কত, সূত্রের নিচে কত রয়েছে, 100 রয়েছে। তাহলে এখান থেকে দেখো, এই দুটো শূন্য কাটছে, কি পড়ে থাকছে, 100 টাকা। তাহলে সুদ কত, 100 টাকা। মানে আমি 1000 টাকা রেখেছিলাম, 1 বছর পরে আমি কত টাকা সুদ পাচ্ছি, 100 টাকা। তাহলে আমার স্ববৃদ্ধি মূল বা সুদে আসল, যাকে অ্যামাউন্ট বলে, তাহলে সুদে আসল বা স্ববৃদ্ধি মূল, সুদে আসল কত হবে, সুদে আসল মানে কি, সুদ প্লাস আসল বা আসল প্লাস সুদ, পি প্লাস আই। আসল কত আমাদের রয়েছে, 1000 টাকা রয়েছে, আর সুদ কত রয়েছে, 100 টাকা। তাহলে কত আসছে, 1100 টাকা। এটা হচ্ছে স্ববৃদ্ধি মূল বা সুদে আসল। বোঝা যাচ্ছে কি বললাম। আর এখানে এই ইয়ারটা সবসময় বছরে রাখতে হবে। যদি এখানে বলতো 3 মাস, তাহলে কত লিখতে, যেমন 3 মাস শুধু ইন্টারেস্ট বলতো, যে 3 মাসে কত হবে। তাহলে 3 মাসকে কি করে, মাসকে, তাহলে 3 মাস সমান সমান কত বছর হবে, 3 মাস সমান সমান 3/12 বছর। মানে 3কে তখন ওই ওটাকে, যে মাসটা থাকবে সেটাকে 12 দিয়ে ভাগ করতে হবে। যদি বলতো ধরো 7 মাস, 7 মাস, তাহলে 7 মাস ইকুয়াল টু কত লিখতে, 7/12 বছর। একইভাবে যদি বলতো হচ্ছে ধরো এরকম রয়েছে যে 46 বা বা হচ্ছে 43 ডেজ, এত মানে 63 দিনের সুদ বলেছে। তাহলে কি করতে, 63 বাই কত, 365, 63/365 এত দিন হবে। কাটবে কত, দেখো 3 5 15, 5 হাতে 1, 3 5 5 5 7 35, 1 36, মানে 1/5। বোঝা যাচ্ছে কি বলা। তাহলে দেখো এবার প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা দেখো, আর এই স্লাইডটা উপরে নিয়ে নিচ্ছি। এখান থেকে কোষে দেখি, টুথ থেকে অঙ্ক স্টার্ট। দেখো এক বন্ধু কি বলছে, প্রথম নম্বর, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে কত টাকা নিয়েছে, একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে। খালি সুদ চেয়েছে, মানে কি চেয়েছে, আয় চেয়েছে। তাহলে আমরা কি জানি, বা এখানে আমরা এইভাবে না লিখে এরকম সুন্দর করে লিখে নিতে পারবো। আমরা কি লিখবো, এখানে এরকম সুন্দর করে বড় করার চেষ্টা করছি। এখানে পি কত, পি মানে হচ্ছে 15,000 টাকা, 15,000 টাকা হয়েছে। পি হচ্ছে কত, 15 টাকা, 15,000 টাকা। আর কত, আর হচ্ছে সুদের হার কত পার্সেন্ট দেওয়া আছে, 12% দেওয়া আছে। টি হচ্ছে সময়, সময় কত দেওয়া আছে, 4 বছর দেওয়া আছে, 4 বছর দেওয়া আছে। তাহলে কি চেয়েছে আমাদের, আয় চেয়েছে।
আয়ের মানই বের করতে হবে। তাহলে আমরা কি লিখছি দেখো, আমরা জানি, একটা স্লাইড নিয়ে নিচ্ছি, আমরা জানি আমরা কি জানি দেখো, আমরা জানি আই ইকুয়াল টু কি হয় ফর্মুলাটা, পি টি আর বাই 100। আয়ের মানই বের করতে হবে আমাদের, আই কে মতো রাখছি, পি এর মান কত দেওয়া আছে এখানে 15,000 দেওয়া আছে, পি এর মান কত দেওয়া আছে 15,000, তাহলে 15,000 বসালাম। টি এর মান কত দেওয়া আছে 4 বছর দেওয়া আছে, আর এর মান কত দেওয়া আছে দেখো 10% দেওয়া ছিল, 12% দেওয়া ছিল, তাহলে 12 বাই নিচে কত হবে 100 হবে। তাহলে এই শূন্য আর এই শূন্য কাটছে, এই শূন্য আর এই শূন্য কাটছে, তাহলে ওপরে কত পড়ে থাকছে দেখো, 4 15 কত হয় 60, 60 আসলো, একটা জিরো থাকছে, আর কত থাকছে 12 গুণ থাকছে, তাহলে এই দুটো গুণ করলে কত আসছে আই ইকুয়াল টু 6 12 72, মানে 7,200 টাকা কি পাচ্ছি আমি, 4 বছরের সুদ পাচ্ছি, 4 বছরের সুদ পাচ্ছি। তাহলে 1 বছরের সুদ কত হবে, আর প্রত্যেক বছরে মানে সিম্পল ইন্টারেস্টে প্রত্যেক বছরে ধরো 4টে বছর রয়েছে, তো ফার্স্ট ইয়ার এটা, এটা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ার, 4টে ইয়ারই দেখো যে 4,200 টাকা যেটা পেয়েছে, 7,200 পেয়েছে, যদি 4 দিয়ে ভাগ করো তাহলে কত আসবে 1,800 টাকা আসবে। মানে প্রত্যেক মাসে উনি সমান পরিমাণ সুদ, প্রত্যেক বছরে কি সমান পরিমাণ সুদ পাবে, বছরে বললে বছরে, মাসে বললে মাসে, বোঝা যাচ্ছে কি বললাম। তার মানে কি সরল সুদ কি প্রত্যেক মাসে সেম হয়, সরল সুদ কি প্রত্যেক মাসে সেম হয়, আর এই 4টে টোটালি কত আসছে 7,200 টাকা। বোঝা যাচ্ছে কি বললাম। পরে কোশ্চেন আসো দেখো, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সামে এসছে অনেকবার। দেখো 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত, 27 মে মানে কি তুমি 2005 সাল দেখো, 2005 সালে সালটা লিখে নিচ্ছি দেখো, 2005 সাল রয়েছে, আর কি জানুয়ারি থেকে কি বলেছে দেখো, জানুয়ারি থেকে মে পর্যন্ত, জানুয়ারি থেকে কি মে পর্যন্ত। 27 মে মানে তুমি 27 মে গিয়ে ব্যাংকে থেকে টাকাটা তুলবে, 27 মে ব্যাংকে থেকে টাকাটা গুনবে বা দেখবে, চেক করবে, তাহলে তোমাকে কত মাস, কত আগের দিন পর্যন্ত 26 মে পর্যন্ত তোমাকে ইন্টারেস্ট দেবে, 27 মে এটা দেবে না, 27 মে তুমি তো টাকা তুলছো বা উইথড্র করছো কিছু করছো, তাহলে 27 মে পর্যন্ত দেবেন, 26 মে পর্যন্ত দেবে। তাহলে দেখো এখানে দেখো জানুয়ারি কটা কটা মাস আসছে দেখো, জানুয়ারি একটা, তারপরে কি আসবে ফেব্রুয়ারি, জানুয়ারি ফেব্রুয়ারি, তারপর কি হবে মার্চ হবে, তারপর কি হবে এপ্রিল হবে, আর কি মে হবে, এপ্রিল হবে আর মে হবে। তাহলে এখানে কি বলছে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে এত টাকার সুদ কত হবে তাই বলেছে। তাহলে এখানেও আমরা সেই লিখে নিচ্ছি, এখানে পি কত দেওয়া আছে 2,000 টাকা দেওয়া আছে, পি কত 2,000 টাকা দেওয়া আছে, পি দেওয়া হচ্ছে 2,000 টাকা, আর কত দেওয়া আছে দেখো 6% দেওয়া আছে, আর সময় কত এটা তো জানতে হবে, সময়টা কি করে বের করতে হবে, সময় দেখো কি করে বের করছি, জানুয়ারিতে যেটা রয়েছে, জানুয়ারি থেকে কত মে পর্যন্ত, তাহলে ফার্স্ট যে জানুয়ারি থেকে মে পর্যন্ত যখন রয়েছে, তাহলে এখন এটা এটা মুছে দিই, মুছে দিয়ে আমি সুন্দর করে এখানে লিখে নিচ্ছি। দেখো 5টা মাস রয়েছে, কি কি মাস রয়েছে, প্রথমে জানুয়ারি রয়েছে, তারপর কি কি রয়েছে ফেব্রুয়ারি রয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারি, তারপর কি রয়েছে মার্চ রয়েছে, তারপর এপ্রিল রয়েছে, তারপর কি রয়েছে মে রয়েছে। দেখো জানুয়ারিতে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আর মে, জানুয়ারি কত দিন হয়, জানুয়ারি হচ্ছে 31 দিন হয়, 31 দিনে মাস কমপ্লিট হয়, ফেব্রুয়ারি কত দিন হবে 28 দিন আর 29 দিন। এবার 29 দিন কখন হয়, যখন যখন কি হবে 29, যখন যখন হচ্ছে লিপ ইয়ার হবে, দেখো এটা 2005 সাল, এটা কি নন লিপ ইয়ার, এটা লিপ ইয়ার নয়, তাহলে এটা কত দিন হবে 28 দিন হবে, এটা দিনে দিনে লিখছি কিন্তু এগুলো দিন, এটা কত দিন, তাহলে 28 দিন। মে মাস কত দিন হবে দেখো, মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চ মাস কত দিন হবে 31 দিন হবে, আর কি এপ্রিল মাস কত দিন হয় 30 দিন হয়, এপ্রিল মাস কত দিন হয় 30 দিনে হয়, আর মে মাস কত দিন, মে মাস পুরো যাবে না, 27 দিনের আগে মানে 26 দিন পর্যন্ত, মে মাস কত দিন তাহলে 26 দিন। তাহলে এই দিকে দেখো যোগ করলে কত আসছে 8 একে 9 একে 10 আর 6 16, 6 হাতে কত 1, একের সাথে যোগ করে দিলাম 3টে 3, তাহলে 9 আসলো, 9 আর এই 3 যোগ করলে কত 12, 12 আর 2 কত 14, মানে কত আসছে 146 দিন। তাহলে টোটাল আমার কত দিনের সুদ পাচ্ছি 146 দিন, তাহলে 146 কে যদি 365 দিয়ে ভাগ করি তবেই সেটা কিসে গেল বছর, এত বছর 365, বোঝা যাচ্ছে কি বললাম। তাহলে কত এসছে এত বছর এসছে। এইবারে দেখো আর কি চেয়েছে, আয়ের মান চেয়েছে, আয় কি কে বলে সুদ বলে, আর সুদের মানটাই আমরা বের করব, সুদের মানটা কি বের করতে বলেছে। তাহলে আমরা জানি, তাহলে একটা স্লাইড নিয়ে নিচ্ছে এখান থেকে, দেখো আমরা জানি, আমরা জানি আই ইকুয়াল টু পি টি আর বাই 100, পিটিআর বাই 100, তাহলে আই ইকুয়াল টু পি এর মান কত দেওয়া আছে দেখো, পি এর মান দেওয়া ছিল 2,000 টাকা,
লিখে দিচ্ছি পি এর মান কত দেওয়া আছে 2000 টাকা। টি কত দেওয়া আছে, টি হচ্ছে 146 ওপরে, দেখো এরকম রয়েছে দেখিয়ে দিচ্ছি। 146 ওপরে নিচে কত আসবে 365, তাহলে 365টা কোথায় একবারে নিচে লিখছি 365। আর কত দেওয়া আছে দেখো, আর দেওয়া হচ্ছে, আর কত পার্সেন্ট দেওয়া আছে 6%, আর কত দেওয়া আছে 6%, তাহলে 6, আর সাথে কি ছিল 100, তাহলে 100 থাকলো ইন্টু এই শূন্য, এই শূন্য কাটছে, এই শূন্য, এই শূন্য কাটছে, হয়েছে। আর কত দিয়ে কাটছে দেখো, আমরা যদি এইটাকে কাটি, এইটাকে যদি আমরা কাটি 5 দিয়ে, তাহলে 5 দিয়ে কাটলে কত হবে 5 7 35, 5 7 35 মানে কত নামছে 1, 5 3 5 15, আর 5 দিয়ে কাটলে কত 4 5 20, আর এইটা দিয়ে যদি 146 কে কাটি কত হবে 3 দুগুণে 6 7 দুগুণে 14, তাহলে ওপরে আমাদের আই কত আসছে, আই ইকুয়াল টু আসছে দেখো 4 দুগুণে 8 6 আসছে কত 48, তাহলে আয়ের মান কত এসছে 48 টাকা। বোঝা যাচ্ছে খেলাম, তাহলে সুদ কত এসছে আমাদের 48 টাকা। পরে কোশ্চেন দেখো কি বলছে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু পরেরটা দেখো বলছে তিনেরটা দেখো, বার্ষিক 8.1/3% সরল সুদে 960 টাকায় 1 বছর 3 মাসের সুদে আসল, মানে সুদে আসল মানে ওটা বলছে সুদে আসল মানে বলেছি সুদ প্লাস আসল, বাইকে স্ববৃদ্ধি মূল্য বলে বা অ্যামাউন্ট বলে ইংরেজিতে, মাসের সুদে আসলে কত হবে নির্ণয় করো। হয়েছে, তাহলে দেখো প্রথম আমরা এখানে সব লিখে নিচ্ছি, কোনটা কি, এখানে কোনটা কি লিখে নিচ্ছি আমরা, এখানে পি সমান সমান কত দেওয়া আছে বলো, পি হচ্ছে 960 টাকা দেওয়া আছে, তাই তো। আর কত দেওয়া আছে, আর দেওয়া আছে যে সুদের হার কত আছে 8.1/3%, 8.1/3% কে যদি আমরা ভেঙে নিই, 3 8 কত 24, 1 25 যোগ করতে হয় এটা, তাহলে 25/3% হচ্ছে এটা। আর কি আসছে, টি মানে বছর, বছর কত আছে দেখো 1 বছর 3 মাস রয়েছে, তাহলে 1 বছর রাখলাম, 1 বছর 3 মাসকে আমি এই তিনটাকে কিসে নিয়ে যাব, এই তিনটাকে আমরা কিসে নিয়ে যাব বছরে নিয়ে যাব, তাহলে 1.3/12, তাহলে 3 1 3, 3 4 12 হবে, তাহলে কত আসছে 4 1 4 1 3 1 কত 5, তাহলে 5/12, তাহলে 5/4 বছর আসছে। 1 বছর 3 মাসকে তুমি এইভাবে লিখতে পারতো 1 বছর, আর প্লাস 3 মাসকে মানে 3/12 এইভাবে কেটেছি, 3 1 3 3 4 12, এটাকে 1.1/4 লেখা যায়, সেটা লিখেছি, বা এখানে এলসিএম করলেও হতো, তাহলে 4 1 4 1 5, 5/4 বছর, একই জিনিস 5/4 বছর। এরপরে দেখো কি আসছে, এরপর কি চেয়েছে, তাহলে এটা হয়ে গেছে, আমাদের কি চেয়েছে, আমাদের কি চেয়েছে দেখো সুদে আসলে চেয়েছে, সুদে আসলে চেয়েছে, তাহলে এখান থেকে আমরা আয় বের করব, এখান থেকে কি বের করব আমরা আয় বের করব, তাহলে আমরা জানি, আমরা জানি, আমরা জানি দেখো, তাহলে এখান থেকে আমরা আয় বের করছি, দাঁড়াও স্লাইড আগে পড়ে হয়ে গেছে, আমরা জানি আই ইকুয়াল টু কি হয় পি টি আর বাই 100, আয়ের মান এখান থেকে বের করব, আই থাকছে, পি এর মান কত দেওয়া আছে বইয়ে 960 টাকা দেওয়া আছে, 960 টাকা, দেখো পি এর মান কত 960 টাকা, আর এর মান কত 25/3, আর টি এর মান কত এসছে 5/4, তাহলে 5 ওপরে যাবে নিচে কত আসবে 4, আর এটা কত হবে 25 ওপরে নিচে কত 3, আর সঙ্গে কত ছিল 100, ফর্মুলার তো 100 ছিলই, তাহলে দেখো কোনটা কোনটা কাটছে, এই শূন্য আর এই শূন্য কাটছে, 5 দিয়ে কাটলে এটা কত হয় 2 হয়, আর 4 দুকানে 8, 8 বারং কত হয় 96, বা একবারে না কাটলে এইভাবে কাটো, 4 দিয়ে এটা কাটলে কত হয় 4 24 96 হয়, 3 দিয়ে এটা কাটলে কত হয় 8 হয়, আর 2 দিয়ে কাটলে কত হবে 4 হবে, তাহলে 4 25 কত আসছে আমাদের 100 আসছে, 4 25 কত আসছে 100 আসছে, তাহলে সুদ এসছে কত 100 টাকা। অতএব সুদে আসল কত হবে, তাহলে দেখো সুদে আসল বের করতে বলেছে, অতএব সুদে আসলকে স্ববৃদ্ধি মূল বলে, অতএব সুদে আসল, সুদে আসল কত হবে, সুদে আসলে হবে, লেখো সুদে আসলে হবে, সুদে আসলে মানে কি আসল প্লাস সুদ, আসল কত এসছে 960 টাকা দেওয়া আছে আসল, আর সুদ কত কত এসছে 100 টাকা, তাহলে এইটা যোগ করে কত আসছে আমাদের, এইটা যোগ করে দেখো 1060 টাকা আসছে, 1060 টাকা। পরে কোশ্চেন দেখো কি বলছে, দেখো 4 নম্বর, এটা 4 নম্বর কি বলছে দেখো, বলছে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে এত টাকা 2 বছরের জন্য, এত টাকা 2 বছরের জন্য ধারে নিলেন, তাহলে উৎপল বাবু এখানে টাকা ধার নিচ্ছে কার কাছ থেকে, সমবায় ব্যাংক থেকে, তাহলে এটা কোন উৎপল বাবু কি এখানে অধমন, আর সমবায় ব্যাংক কি তাহলে উত্তমন, এত টাকা ধার নিলেন 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা ফেরত দিতে হবে, মানে কি তোমাকে অ্যামাউন্ট চেয়েছে, তার মানে কি সুদে আসল মানে কি স্ববৃদ্ধি মূল চেয়েছে, তাহলে তোমাকে অ্যামাউন্ট চেয়েছে, তাহলে এখানে আমরা কোনটা কি সেটা লিখে নিই,
এখানে পি ইকুয়াল টু কত আছে, 3200 টাকা আছে আসল, যাকে বলে আসল, কত আছে, 3200 টাকা আছে। আর আর কত আছে, 6% আছে। টি হচ্ছে বছর, কত বছর দেওয়া আছে, 2 বছর দেওয়া আছে। তাহলে এখান থেকে তোমার কি বের করতে হবে, আই বের করতে হবে, আই জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা জানি, দিয়ে শুরু করে দিচ্ছি। আমরা জানি আমরা কি জানি দেখো, আই ইকুয়াল টু কি, পি টি আর বাই 100, পি টি আর বাই 100। আই ইকুয়াল টু, পি এর মান কত দেওয়া আছে দেখো, পি এর মান আমরা কত পেয়েছি, 3200 পেয়েছি, ইন্টু টি কত দেওয়া আছে, ইন্টু টি হচ্ছে 2 বছর দেওয়া আছে 2, আর কত 6%, 6/100। এই শূন্য এই শূন্য কাটছে, এই শূন্য এই শূন্য কাটছে। তাহলে আই ইকুয়াল টু কত আসছে দেখো, 32 আর দুটো, এই 32 আর 2 গুণ করলে হতো 64, 64 আর 6 গুণ করলে কত হবে, 200, 4 6 24, 4 হাতে কত, 2 6 2 8, 384 আসছে, 384। তাহলে কত টাকা সুদ পাচ্ছি আমরা, 384 টাকা কি পাচ্ছি, সুদ পাচ্ছি। তাহলে আমাকে সুদে আসলে কত টাকা দিতে হবে দেখো, তাহলে সুদে আসলে আমাকে দিতে হবে, অতএব সুদে আসলে কত হবে, সুদে আসলে সুদ প্লাস আসল বা আসল প্লাস সুদ, আসল কত টাকা ছিল, 3200 টাকা ছিল, প্লাস সুদ কত এসছে, 384, এত টাকা। এই দুটো যখন যোগ করবা কত আসছে তখন দেখো, 32 আর 300 যোগ করলে কত, 3500, 3584 টাকা। তাহলে এটা কত আসছে, 3584 টাকা। এটা কত এসছে আমাদের, 3584 টাকা। পরে নেক্সট কোশ্চেন আসো, কি বলছে পাঁচেরটা, বলছে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পরে তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। দেখো, এটা এক্স ধরতে হবে, আসলের পরিমাণটা দেওয়া নেই, তাহলে এখানে আমরা আসলটা ধরে নেব। ঠিক আছে, ধরি আসল এক্স টাকা, ধরি আসল কত, আসলের পরিমাণ এক্স, ধরি আসলের পরিমাণ এক্স, আসলের পরিমাণ এক্স টাকা, আসলের পরিমাণ কত, এক্স টাকা। 2 বছর পরে তিনি সুদ পেয়েছেন কত, 840 টাকা। তাহলে আমার এক্স টাকায় 5.5% হারে 2 বছরের সুদ কত হবে, তাই তাই দেখি। ঠিক আছে, তাহলে আসলের পরিমাণ যেহেতু এক্স টাকা, তাহলে আমরা জানি, দিয়ে শুরু করে দিচ্ছি। আমরা জানি এখানে আর লেখার দরকার নেই, এরকম এক্স ধরলে লিখবা না ওটা। আমরা জানি, বড় করে লাভ নেই তখন। আমরা জানি পি আই ইকুয়াল টু কি হয়, পি টি আর বাই 100, আই ইকুয়াল টু কি হয়, পি টি আর বাই 100। এখানে দেখো আয়ের মান কত দেওয়া আছে, 840, তাহলে এখানে আয়ের মান 840 বসিয়ে দিলাম। পি কত দেওয়া আছে, পি হচ্ছে এক্স টাকা ধরেছি, ইন্টু টি কত দেওয়া আছে, 2 বছর দেওয়া আছে, আর কত দেওয়া আছে, 5.25%, বাই নিচে কত, 100, ওই পার্সেন্টের জন্য 100 এসছে, এই দশমিক তুললে কত হবে, 100 হবে। তাহলে এখান থেকে আমরা সুন্দর করে একটা লাইন লিখছি, কি লিখছি দেখো, 840 ইকুয়াল টু, ওপরে এইটা কত আসছে, 2x আসছে, ইন্টু কত আসছে, 525 বাই 100 ইন্টু 100। এইবার আমরা কি করছি দেখো, 5 দিয়ে যদি কাটি বা 25 দিয়ে এটা যদি কাটি, 25 দোকানে কত, 50, 25 দোকানে কত, 50, কত নামছে, 1 আর 5, 25 একে 25, আর এটা 25 দিয়ে কাটলে কত হবে, 4 হবে, 25 দিয়ে কাটলে কত হবে, 4 হবে। আর এইটা যদি 21 দিয়ে কাটি কত হবে, 21 দিয়ে কাটলে 40 হবে, 21 দিয়ে কাটলে কত হবে, 40 হবে। আর 2 দিয়ে যদি আবার আমরা এইটাকে কেটে দিই, 2 দিয়ে কাটলে কত হবে, 20 হবে, 2 দিয়ে কাটলে কত হবে, 20 হবে। তাহলে এর নিচে 1 লিখছে, কোনাকুনি গুণ করছি, কি আসছে, এইদিকে গুণ করে কিছু নেই, মানে কেবলমাত্র একটা এক্স পড়ে আছে, আর কিছু আছে নেই। তাহলে এক্স ইকুয়াল টু আমাদের কত আসছে, এদিকে গুণ করলে দেখো 400, আর এই 2 মানে 4 দোকানে 8, 8-এর পরে কটা শূন্য আসছে, এখানে দুটো আর এখানে একটা, 3টে শূন্য আসছে। তাহলে আসলের পরিমাণ কত ছিল আমাদের, 8000 টাকা। তাহলে আসলের পরিমাণ কত ছিল, 8000 টাকা। বোঝা যাচ্ছে কি বললাম, আসলের পরিমাণ কত, 8000 টাকা। তাহলে আমরা অ্যান্সারটা লিখবো, অতএব আসলের পরিমাণ 8000 টাকা। অতএব আসলের পরিমাণ 8000 টাকা। আসলের পরিমাণ কত, 8000 টাকা। পরে কোশ্চেন আসো, কি বলছে,
বলছে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি নির্দিষ্ট সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে এত টাকা সুদ দিতে হবে। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? প্রত্যেক মাসে সে কত টাকা দিচ্ছে? প্রত্যেক মাসে সে হচ্ছে 378 টাকা ধার দিচ্ছে প্রত্যেক মাসে। বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে দেখো তিনি কত টাকা ধার নিয়েছিলেন, ধরে নিচ্ছি এক্স টাকা, এটাও ইম্পর্টেন্ট, স্টার বসিয়ে দাও। ধরি তিনি এক্স টাকা ধার নিয়েছিলেন, ওই ধারটাই তাহলে কি তার আসল। ধরি তিনি এক্স টাকা ধার নিয়েছিলেন, ধরি তিনি এক্স টাকা ধার নিয়েছিলেন, ঠিক আছে, এক্স টাকা ধার নিয়েছিলেন। যদি এক্স টাকা ধার নেয় তাহলে দেখো এখানে আরেকটা জিনিস আছে, দেখো 12% সারে প্রত্যেক মাসে, প্রত্যেক মাসে কত মাস? এক মাস, প্রত্যেক মাস মানে কত মাস? এক মাস। তাহলে এক মাস সমান সমান কত বছর সেটা তোমাকে লিখতে হবে। এবার এক মাস ইকুয়াল টু কত হবে? এক মাস সমান সমান কত বছর হবে? 1/, কত? 12, 12 দিয়ে ভাগ করতে হয় সবসময়, 1/12 বছর। যেমন 7 মাস ইকুয়াল টু কত লিখবো আমরা? 7 মাস ইকুয়াল টু 7/12 বছর। বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে এক মাস সমান সমান কত এসছে আমাদের? 1/12 বছর, 1/12 বছর। এবারে দেখো এটা মুছে দিই, তাহলে এটা লাগবে না বোঝানোর জন্য। এইবার আমরা লিখবো আমরা জানি, আমরা জানি, আমরা জানি কি জানি আমরা? আই ইকুয়াল টু পিটি আর বাই কত হয়? 100। আয়ের মান কত? এখানে আয়ের মান কত দেওয়া আছে? 378, 378 দেওয়া আছে, ইকুয়াল টু পি এর মান কত দেওয়া আছে? পি এর মান দেওয়া আছে এক্স টাকা, ইন্টু টি এর মান কত দেওয়া আছে? টি এর মান কত দেওয়া আছে? টি হচ্ছে কত আছে? এক মাস, মানে কত? 1/12। তাহলে এক লিখলাম, নিচে কত আসবে? 12 আসবে, নিচে কত আসবে? 12 আসবে, আর আগের থেকে নিচে কত ছিল? 100 ছিল, এটা ইন্টু আর কত দেওয়া আছে? আর হচ্ছে কত? 12%, 12। এইটা কাটছে, তাহলে এখানে নিচে 1 দিচ্ছি, কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে 1 আর এক্স গুণ করলে এক্স হবে, আর এইটা গুণ করলে কত হবে? 378, তারপরে কটা জিরো হবে? দুটো জিরো হবে। তাহলে আমাদের আসলে পরিমাণ কত এসছে? 37800। তাহলে আমরা লিখবো, একটা স্লাইড নিয়ে নিচ্ছি, এই চ্যাপ্টারটা খুবই ইজি। অতএব আসলের পরিমাণ বা তিনি কত টাকা ধার নিয়েছিলেন, বা লিখবো তিনি 37,800 টাকা ধার নিয়েছিলেন, ধার নিয়েছিলেন, ধার নিয়েছিলেন। পরে আসো 7 নম্বর কি বলছে? বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখে, এটা ইম্পর্টেন্ট, এটা স্টার বসবে। বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। তাহলে আমরা টাকার পরিমাণটা কত ধরে নিচ্ছি? এক্স ধরে নিচ্ছি, যে তিনি এক্স টাকা ধার নিয়েছিলেন, ঠিক আছে। তাহলে কি লিখছি? ধরি আসলের পরিমাণ এক্স টাকা, আসলের পরিমাণ কত? এক্স টাকা, আসলের পরিমাণ কত? এক্স টাকা। বলছে কত টাকা কত বছরে দ্বিগুণ হবে, মানে পরে পরে কত হয়েছে? দ্বিগুণ হয়ে গেছে, পরে কত হয়েছে? দ্বিগুণ হয়েছে। তাহলে দ্বিগুণ হলে সুদ কত হবে তাই বলো? মানে তুমি আজকে এক্স টাকা নিয়েছো, কিছু বছর পরে, জানি না কত বছর, বললে ওয়াই বছর পরে, ওয়াই বছর পরে 2x হয়েছে, তাহলে এখানে ইন্টারেস্ট কত পাচ্ছ? ইন্টারেস্ট কত পাচ্ছ? এই 2x থেকে x বাদ দিতে হবে। বা আমি আজকে 100 টাকা রেখেছিলাম, আমার কিছু বছর পরে সেটা 150 টাকা হয়েছে, তাহলে আমি কত টাকা সুদ পাচ্ছি? 50 টাকা। কি করে? 150 মাইনাস 100, তাহলে এখানে সুদ কত হবে তাই বলো? অতএব সুদ সমান সমান কত লিখতে পারি? সুদ সমান সমান 2x মাইনাস এক্স, এত টাকা হবে। বোঝা যাচ্ছে কি বললাম? সমান সমান কত আসছে? এক্স টাকা, সমান সমান কত আসছে? এক্স টাকা। তাহলে আমরা জানি, আমরা জানি কি জানি? আই ইকুয়াল টু পিটি আর বাই 100। আয়ের মান কত দেওয়া আছে এখানে? আয়ের মান এক্স টাকা, পি এর মান কত? এক্স, ইন্টু টি কত দেওয়া আছে? জানি না, টি, টি থাকবে, টিটাই বের করতে হবে। আসলের পরিমাণ এক্স, বলছে কত টাকা কত বছরে দ্বিগুণ হবে। আসলের পরিমাণ এক্স টাকা এবং সময় ওয়াই বছর, এটা লিখে নাও, সময় ওয়াই এর বছর। পুরোটা পড়া হয়নি, এটা মুছে দিলাম। এবং সময় কত? ওয়াই বছর, এটা লিখে নাও। এবং সময়, এবং সময় ওয়াই বছর, এবং সময় কত ধরেছি? ওয়াই বছর। তাহলে এখানে সময় কত ধরছি? ওয়াই,
আর কত দেওয়া আছে 6 বাই নিচে কত হবে 100, এই এক্স আর এক্স কাটছে, এখানে 1 লিখলাম, নিচে 1 লিখলাম, তাহলে কোনাকুনি যদি গুণ করি এটা কত আসছে আমাদের 6y ইকুয়াল টু কত আসছে 100। তাহলে এখান থেকে একটা স্লাইড নিয়ে আমরা পরের লাইনে কি লিখছি, বা y ইকুয়াল টু কত লিখছি দেখো, y ইকুয়াল টু এই পাশে 100 আর ওইদিকে 6y ছিল, তাই 6টার নিচে আসবে, 2 দিয়ে কাটলে কত হয় 50 হয়, আর 2 দিয়ে কাটলে কত হয় 3 হয়। তাহলে y ইকুয়াল টু আমাদের কত আসছে 50/3 বছর। তাহলে 50/3 বছর মানে 50কে ভাগ করো 3 এককে 3, কত নামছে 2 0 3 6 কত 18, কত নামছে 2 নামছে, একে পূর্ণ সংখ্যায় লিখে দাও, তাহলে 16 পূর্ণ 2/3 বছর, 16 পূর্ণ 2/3 বছর। তাহলে 16 পূর্ণ 2/3 বছরকে যদি মাসে নিয়ে যাও তাহলে কি করবো দেখো, এইটাকে যদি মাসে নিয়ে যাও তাহলে এটা কত লিখবো 16 বছর, আর 2/3 মানে 2/3 ইন্টু বছর রয়েছে, বছরকে 12 দিয়ে গুণ করলে সেটা কিসে যাবে মাসে যাবে, মাসে যাবে। তাহলে 3 দিয়ে 3 4 12, তাহলে কত আসছে আমাদের 16 বছর 8 মাস, 16 বছর কত 8 মাস। তাহলে নির্ণয় সময় কত 16 বছর 8 মাস। অতএব লিখছি নির্ণয়, এটা দেখিছি, এটা না করলেও হবে, এটা ডাইরেক্ট লিখলেও হবে। অতএব নির্ণয় সময় কত আসছে 16 পূর্ণ 2/3 বছর, 16 পূর্ণ 2/3 বছর সমান সমান কত 16 বছর 8 মাস। পরে কোশ্চেন আসো, দেখো কি বলছে, বলছে মান্নান মিয়া হবে, এটা মিত্র না, মান্নান মিয়া হবে, হ্যাঁ মান্নান মিয়া আছে বইয়ে, ঠিক আছে তোমরা ঠিক করে নাও মান্নান মিয়া। দেখো দেখো বই লেখা আছে, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন যে সুদের পরিমাণ আসলে 3/8 অংশ হয়ে গেছে, বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করো। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট এটাই। দেখো তাহলে কি বলছে, বলছে মান্নান মিয়া কিছু টাকা ধার করেছিলেন, 6 বছর পরে তিনি দেখলেন যে সরল সুদের পরিমাণ আসলের 8 অংশ হয়ে গেছে, 3/8 অংশ হয়ে গেছে, আসলের 3/8 অংশ হয়ে গেছে। এর মানে কি, এর মানে হচ্ছে দেখো, এর মানে ধরি আসল যদি x টাকা হয়, আমরা ধরে নিচ্ছি, ধরি আসলের পরিমাণ x টাকা, ধরি আসলের পরিমাণ x টাকা, আসলের পরিমাণ x টাকা, আসলের পরিমাণ কত x টাকা, আসলের পরিমাণ যদি x টাকা হয় তাহলে সুদের পরিমাণ কত হবে, তাহলে সুদের পরিমাণ হবে, সুদের পরিমাণ কত হবে আসলের 3/8 অংশ, এত টাকা বলেছে। দেখো সুদের পরিমাণ আসলের 3/8 অংশ, আসলের এর গুণ, মানে এর গুণ, এর সাথে কত গুণ হবে x, তাহলে x ইন্টু 3/8 এত টাকা, তাহলে কত আসছে 3x আসছে উপরে গুণ করে, আর নিচে 8 কে 8 এত টাকা, তাহলে সুদ এসছে কত 3x/8 আর আসল কত x টাকা। তাহলে 6 আর বছর কত দেওয়া আছে 6 বছর, তাহলে আমরা জানি ওই ফর্মুলা লিখে দিচ্ছি, আমরা জানি কি I ইকুয়াল টু PTR বাই কত হবে 100, আর বাই কত হচ্ছে 100। তাহলে এখান থেকে একটা স্লাইড নিয়ে নিচ্ছি, আমরা স্লাইড নিয়ে আয়ের জায়গায় আমরা কত বসাবো, আয়ের জায়গায় কত বসাবো 3x/8, তাহলে আয়ের জায়গায় আমরা কত বসছি 3x/8, আসল কত ধরেছি আমরা x ধরেছি, আসল টি কত 6 বছর দেওয়া আছে, আর এর মান চেয়েছে, আর এর মানটাই বই বের করতে বলেছে, আর এর মানটাই বই বের করতে, তার আসলের পরিমাণ x টাকা এবং বার্ষিক সরল সুদের হার, এবং সুদের হার লিখে নে, সুদের হার r%, সুদের হারটা এমন ভাবে লেখা হয়েছে বুঝতেই পারছো না, দেখো এবং সুদের হার, এরপরে লেখা একটু কঠিন, সুদের হার কত আসছে r%, সুদের হার কত ধরে নিচ্ছি আমরা r% বা y% ধরে নিতে কোনো ব্যাপার না, আর ধরো y ধরো যা খুশি। তাহলে এখানে যেটা দেওয়া আছে 6 দেওয়া আছে, সব বসিয়ে দিচ্ছি, তাহলে এবার আর এর মান বসছে, আরই থাকছে, আর নিচে কত আসছে 100 আসছে, তাহলে এই x আর x কাটছে, আর 3 দিয়ে কাটলে 3 দুকানে কত হয় 6 হয়, 3 দুকানে কত 6 হয়, আর কি কাটছে দেখো, যদি আমরা কাটি এটা 4 দিয়ে কাটলে 2 হয়, 4 দিয়ে কাটলে কত হয় 25 হয়, আর কাটবে না, তাহলে কোনাকুনি গুণ করো, এখানে 1 আছে, তাহলে এই দুটো গুণ করলে 2 দুকানে 4, 4 আর ইকুয়াল টু কত 25 কে 25 আসছে, তাহলে এখান থেকে আমাদের আর কত আসছে, আর ইকুয়াল টু আসছে 25/4, 25/4 করলে কত হবে দেখো 25/4 করলে, তাহলে 25/4
4 6 কত 24, কত নামছে 1, তাহলে 6/1/4 আসছে এত পার্সেন্ট। তাহলে বার্ষিক সরল সুদের হার কত এসছে? বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার, সরল সুদের হার 6/1/4%, 6/1/4%। পরে কোশ্চেন দেখো 9টা কি বলছে, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেন, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করি। মানে কি, এক জায়গায় ব্যাংক আছে, আর জায়গায় কি রয়েছে সমবায় সমিতি রয়েছে, আর জায়গায় কি রয়েছে সমিতি রয়েছে, আর জায়গায় কি রয়েছে সমিতি রয়েছে। যদি ব্যাংক থেকে লোন নেয় তাহলে কত টাকা দেবে? ব্যাংক থেকে লোন নিলে, ব্যাংক থেকে লোন নিলে তোমাকে কত সুদের হার দিতে হবে? 7.4% সুদের হার দিতে হবে। 7.4% সুদের হার মানে কি, যদি তুমি 1,000 টাকা ধার নাও তাহলে তার উপরে 74 টাকা ধার, 74 টাকা সুদ পাবা। 1,000 টাকা নিলে তোমাকে কত টাকা সুদ দিতে হবে? 74 টাকা। আর সমিতি থেকে যদি নাও তাহলে 4%, মানে তুমি যদি 1,000 টাকা নাও, যদি তুমি 1,000 টাকা নাও তাহলে কত টাকা দিতে হবে? 40 টাকা। যদি তুমি 1,000 টাকা নাও তাহলে কত টাকা দিতে হবে? 40 টাকা দিতে হবে তোমাকে। বোঝা যাচ্ছে কি বললাম? যদি না বোঝো আমি এখানে করে দেখাচ্ছি, দেখো। তাহলে এইটা হচ্ছে 4% রয়েছে। এই 4% মানে আমরা লিখতে পারি 4/100। তার মানে নিচে যদি 1,000 করে নিই, শূন্য বাড়িয়ে দিই, এখানে একটা শূন্য বাড়াতে হবে। মানে 1,000 টাকা ধার করলে তোমাকে 1 বছর পরে তোমাকে কত টাকা দিতে হবে? 40 টাকা এক্সট্রা দিতে হবে, মানে 1,040 টাকা দিতে হবে। এখানে করলে কত হবে দেখো, 7.4। এই পার্সেন্টেজের জন্য নিচে কত আসছে? 100 আসছে। আর পার্সেন্টেজ এই দশমিক তুলে দিলে 1,000 আসলো। মানে কি, যদি তুমি 1,000 টাকা নাও ধার তাহলে তোমাকে 1,000 টাকার উপরে কত টাকা দিতে হবে? এক্সট্রা 74 টাকা দিতে হবে। এখানে কত টাকা দিতে হবে? 40 টাকা। এই যে তাহলে ডিফারেন্স কত আসছে? এখান থেকে 34 টাকার ডিফারেন্স, 34 টাকার ডিফারেন্স আসছে। সেইটাই উনি চেয়েছে যে মানটা কত। তাহলে তোমাকে কোন জায়গা থেকে নিলে বেশি সুবিধা হবে? এখানে, তাই তো? তাহলে এখান থেকে যদি আমি, এখানে কত পার্সেন্ট এক্সট্রা সুদ দিচ্ছ বাদ দিলেই হয়ে যাবে। তাহলে 7.4% থেকে যদি তুমি 4% বাদ দাও তাহলে কত আসছে? 3.4%। তাহলে 5,000 টাকার 3.4%ই তুমি সেভ করবা। 5,000 টাকা 3.4%ই তুমি কি করবা? সেভ করবা। আর যদি এইভাবে না করো তো অন্যভাবেও করা যাবে, আমি দুটোই দেখিয়ে দিচ্ছি, দেখো। তাহলে আমরা আগে শর্টকাটটা করে দিচ্ছি, দেখো। এগুলো মুছে দিচ্ছি বোঝানোর জন্য করেছি। তাহলে আমরা লিখব যে সুদের হারের পার্থক্য, সুদের হারের পার্থক্য কত, তাই দেখো। তাহলে সুদের হারের পার্থক্য কত আসছে? অতএব সুদের হারের পার্থক্য, সুদের হারের পার্থক্য, সুদের হারের পার্থক্য কত দেখো। দেখো সুদের হারের পার্থক্য, এক জায়গায় ব্যাংক থেকে দিচ্ছে 7.4% আর সমবায় সমিতি থেকে দিচ্ছে 4%। তাহলে কত আসছে? 3.4% সুদের পার্থক্য আছে, 3.4% সুদের পার্থক্য। তাহলে আমরা জানি, ওই ফর্মুলা ইউজ করে দিই। আমরা জানি কি জানি আমরা? I ইকুয়াল টু PTR/100, একটাই ফর্মুলা। তাহলে এখান থেকে স্লাইড নিয়ে নাও, নিয়ে বা আই বের করতে হবে। আই ইকুয়াল টু আমরা কত লিখবো? দেখো পি এর মান কত দেওয়া আছে? 5,000 টাকা দেওয়া আছে। পি এর মান কত আছে? 5,000 টাকা। পি এর মান 5,000 টাকা। আর কত বছর? 1 বছরের জন্য। 5,000 টাকা কত বছর রয়েছে? 1 বছরের জন্য। তার বছরে, এই যে বছর লেখা আছে মানে 1 বছরে। তাহলে টি কত? 1। আর কত দেওয়া আছে? আর হচ্ছে 3.4%। বাই নিচে কত হবে? বাই 100 তো ছিল, এই দশমিক তুললাম, তুলে আমরা কত লিখতে পারি? একটা 1। আর দশমিকের পরে কয় ঘর রয়েছে? 1 ঘর রয়েছে, তাহলে 0। তাহলে এখান থেকে কটা জিরো কাটছে? এই একটা কাটছে, এই দুটো কাটছে। এবার তাহলে কত আসছে আমাদের? উপরে গুণ করে আসছে কত আমাদের? আই ইকুয়াল টু আসছে 150 আর 20, মানে 170 টাকা। তাহলে কত টাকা আমাদের সুদ আসছে? এক্সট্রা সুদ 170 টাকা। এইটাই উত্তর চেয়েছিল। কত টাকা সুদ এসছে? 170 টাকা। তাহলে কৃষকটি সমবায় সমিতি থেকে ঋণ নিলে, মানে কৃষকটি, আমি অন্যভাবে করে দেখাচ্ছি, কৃষকটি সমবায় সমিতি থেকে ঋণ নিলে বা ধার নিলে
কত টাকা বাঁচবে? 170 টাকা সুদ বাবদ বাঁচবে। 170 টাকা সুদ বাবদ বাঁচবে। 170 টাকা কি হবে? সুদ বাবদ বাঁচবে। তাহলে এখান থেকে দেখো আমরা একটা স্লাইড নিয়ে আবার এখান থেকে কি করতে পারি, এই দাগ দেওয়া আছে, একদিকে ব্যাংক লিখছি, এইদিকে ব্যাংক দেওয়া আছে, ব্যাংক রয়েছে, আর একদিকে কি রয়েছে? সমবায় সমিতি লিখছি। এর উপরে লেখা একটুখানি যদি অসুবিধা এই হয় তখন এর সঙ্গে সঙ্গে অন্যরকম হয়। সমবায় সমিতি, দেখো সমবায় সমিতি। ব্যাংকের থেকেও 5,000 টাকা ধার নিয়েছে, ব্যাংকেও 5,000 টাকা, সমবায় সমিতির টাকা 5,000, মানে টাকাটা সেম দু জায়গায়। তুমি যদি ব্যাংক থেকে টাকা নাও তাহলে এক্সট্রা কত টাকা সুদ পাবা সেটা বের করছি। তাহলে আমরা এখানে লিখছি, আমরা জানি আই ইকুয়াল টু PTR বাই 100। আমার এখান থেকে আই বের করতে হবে। আসল কত টাকা দেওয়া আছে? 5,000 টাকা দেওয়া আছে, ইন্টু টি কত 1, আর কত দিচ্ছে ব্যাংক থেকে? 7.4%। নিচে কত? 1000, নিচে কত? 100 একবারে বলে দিয়েছি, কাটলে কত? 1, তারপর 0, তার জন্য 1000 বলেছি। তাহলে এই তিনটে শূন্য কাটছে এটা। তাহলে উপরে কি আসছে দেখো, 70 আর 5 গুণ করলে কত হয়? 70 আর 5 গুণ করলে 350, আর 20 যোগ করলে কত হয়? 370। তার মানে এখান থেকে কত আসছে আমাদের? 370 টাকা আসছে এখান থেকে, 370 টাকা। এখানে কত হবে? আই ইকুয়াল টু, যদি ইউজ করে এখানেও আই ইকুয়াল টু PTR বাই কত? 100। পি এর মান কত দেওয়া আছে? 5,000 টাকা দেওয়া আছে, টি কত 1, আর কত দেওয়া আছে এখানে? আর হচ্ছে 4%। পার্সেন্ট কেন লিখছে এবার? এখানে 4% রয়েছে, তাহলে 4, আর নিচে কত আসবে? 100। এই শূন্য কাটছে, এই শূন্য কাটছে, এই যে শূন্য কাটছে, তাহলে 4 5 কত? 20, তারপর একটা জিরো আছে, কত আসছে? 200 টাকা। মানে এখান থেকে যদি তুমি নিতে, ব্যাংক থেকে নিতে, তাহলে তোমার 7.4% ইন্টারেস্টে 370 টাকা দিতে হবে। আর ওটাই যদি সমবায় সমিতি থেকে দাও না, তাহলে কত টাকা দিতে হবে? 200 টাকা। তাহলে কত টাকা বাঁচছে তোমার? সেভ হচ্ছে কত টাকা? 370 মাইনাস 200 টাকা। তাহলে কি লিখবো? অতএব আমরা সেই আগেরটা লিখতে পারি। তাহলে কৃষকটি সমবায় সমিতি থেকে, কৃষকটি সমবায় সমিতি থেকে, সমবায় সমিতি থেকে ধার নিলে কত? 370 মাইনাস 200 ইকুয়াল টু কত আসছে? 170 টাকা সুদ বাবদ বাঁচবে, সুদ বাবদ বাঁচবে। এইগুলো, এই লাইনটা এক লাইন হবে, এটা এখানে বুঝবে। এখানে বোঝা যাচ্ছে কি বললাম? পরে কোশ্চেন আসো, দেখো, দাঁড়াও, পরে কোশ্চেন দিচ্ছি, পরে করার চেষ্টা করো, আমি একটু ততক্ষণ জল খেয়ে নিই। দেখো কি বলছে, যদি 292 টাকার একদিনে, 292 টাকায় একদিনে, 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। দেখো এটা ইজি অঙ্ক, কিন্তু এটাতে স্টার বসাচ্ছি কারণ কি, এটা আসতে পারে, এক্সামে আসে এগুলো, এই কোশ্চেনটা, যে 292 টাকায় একদিনের সুদ কত রয়েছে? 5 পয়সা। এই যে একদিন রয়েছে আর 5 পয়সা রয়েছে, এটাকে চেঞ্জ করতে হবে, এর জন্য এই অঙ্কটা। তাছাড়া ইজি অঙ্ক। এখানে একই রকম দেখো, আসল কত দেওয়া আছে, এখানে আসল কত দেওয়া আছে? পি তো আসল না, এখানে লিখে শুরু করে দিচ্ছি। এখানে পি সমান কত আছে? 292 টাকা, বুঝেছে? আর দিন রয়েছে, সময় কত? সময় হচ্ছে একদিন রয়েছে, টি হচ্ছে সময়, যাকে বলে একদিন দেওয়া আছে। একদিনকে যদি আমি 365 দিয়ে ভাগ করি, দেখেছি প্রথমেই, তখন সেটাকে কিসে নিয়ে যাই? তখন সেটা বছরে চলে যায়। আর কি রয়েছে? 5 পয়সা রয়েছে, 5 পয়সা কি রয়েছে? সুদ রয়েছে, সুদ মানে আয় হচ্ছে কত রয়েছে? 5 পয়সা। 5 পয়সা সমান কত টাকা হবে? 5/100 টাকা। একে 100 দিয়ে ভাগ করলে টাকায় চলে গেল 100 টাকা। তাহলে কি চেয়েছে? আর চেয়েছে, আর বের করতে হবে।
আর মান বের করতে হবে। তাহলে আমরা জানি, দেখো আমরা জানি, আমরা কি জানি দেখো, আই ইকুয়াল টু কি হয়, পি টি আর বাই 100। তাহলে এখান থেকে আই দেওয়া আছে, আই কত দেওয়া আছে দেখো, আই দিয়েছে 5 পয়সা দেওয়া ছিল, 5 পয়সা দেওয়া ছিল, আই হচ্ছে কত 5 পয়সা, মানে 5/100। তাহলে আয়ের জায়গায় লিখছি 5/100। পি কত দেওয়া আছে 292 টাকা দেওয়া আছে, টি কত দেওয়া আছে 1/365। তাহলে 1/365 থাকছে, আর সাথে কত থাকছে 100 থাকছে এখানে। আর এখানে কত বের করতে হবে আমাদের, আর বের করতে হবে, এখানে কত বের করতে হবে, আর বের করতে হবে। তাহলে এই 100 আর এই 100 কাটা গেল, এই 100 আর এই 100 কি হলো, কাটা যাচ্ছে। এই 100 আর 100 কেটে দিলাম, আর কোনো কিছু কাটছে, এখানে 292 রয়েছে, এখানে কত রয়েছে 292 রয়েছে, আর এখানে কত 365 রয়েছে। তাহলে 9 2 11 2 13, আর হচ্ছে 6 3 6 8, 6 3 9 আর 5 কাটবে না। তাহলে আর কোনো কিছুই কাটছে না, যদি না কাটে তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি দেখো। তাহলে এটাকে ক্যালকুলেশন করে কিভাবে করব, এটা তো বড় ক্যালকুলেটিভ হয়ে গেল তাহলে। বড় ক্যালকুলেটিভ আসছে না, কিন্তু কাটাকাটি তো যাওয়ার কথা ছিল। এটা এইভাবে কোনাকুনি গুণ করে দাও, ঠিক আছে, আমরা কোনো ব্যাপার না, কোনাকুনি গুণ করে দিচ্ছি, এইভাবে কোনাকুনি গুণ করে দিচ্ছি। আর এদিকে কত আসছে তাহলে 292 আর আসছে, আমাদের এই কত আসছে 292 আর, এদিকে কত আসছে দেখো 292 আর। আর বা এইটাকে আমরা একটু ভেঙে অন্যরকম ভাবেও লিখতে পারি এইটাকে, ঠিক আছে। আরেকটা লাইন করছি দেখো, 5 এখানে রাখছি, 5 5-এর মতো থাকছে, 292 এখানে থাকছে, 292 এখানে রাখছি, ইন্টু আর রাখছি। আর এইটাকে কত লিখছি 73 ইন্টু 5। দেখো 3 5 15, হাতে 1, 3 5 15, 5 7 35 আগে 36, এটা হচ্ছে। আর এইটা একবারে দেখো কাটছে, 73 একটা কি, 73 একটা মৌলিক নাম্বার। তাহলে 3 দিয়ে কাটলে এটা 4 দিয়ে, 3 4 12 2 হাতে 1, 4 7 28, 1 29। তাহলে এইটা একবারে কাটছে কত 4, এইটা একবারে কত কাটছে 4 কাটছে। তাহলে এইখানে কোনাকুনি গুণ যদি আমরা করি, তাহলে কোনাকুনি গুণ করলে কত আসছে 4r ইকুয়াল টু কত 25। কি করেছি বোঝা গেছে, আরেকবার বুঝিয়ে দিচ্ছি দেখো। ওপরে আমরা 292 ইন্টু আর কে রাখলাম, আর এই 365কে আমরা 5-এর মাল্টিপল আকারে লিখছি, যে 5 আর 5 দিয়ে ভাগ করে এটাকে, 5 7 কত 35, কত নামছে 1 আর 5 15, 3 5 15। আর এইটা দেখো মৌলিক প্রাইম নাম্বার, তাহলে এইটা দেখো 4 দিয়ে যাচ্ছে, 3 4 12 2 হাতে 1, 4 7 28, 1 29। তাহলে এখানে কত লিখলাম 4 লিখলাম। তাহলে উপরে 4r আছে, আর এইটা গুণ করে 5 5 25 5। তাহলে এখান থেকে যদি আমরা আর বের করি, তাহলে আর ইকুয়াল টু আমাদের কত আসছে 25/4। 25/4 মানে কত 25, 4 6 24 আসছে 1, তাহলে 6 পূর্ণ 1/4%। তাহলে বার্ষিক সুদের হার আমাদের কত এসছে, বার্ষিক সুদের হার, অতএব বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার, সুদের হার বলো বা সরল সুদের হার বলো একই কথা, সুদের হার কত আসছে 6 পূর্ণ 1/4%। হয়েছে। পরে কোশ্চেন দেখো কি বলছে 11, বলছে বার্ষিক 8% হারে সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি। কি চেয়েছে, বছর চেয়েছে। তাহলে ধরি সময়ের পরিমাণ কত, সময়ের পরিমাণ x বছর। তাহলে ধরি সময়ের পরিমাণ x বছর, ধরি সময়ের পরিমাণ, সময়ের পরিমাণ x বছর। সময়ের পরিমাণ কত ধরলাম, x বছর ধরলাম। যদি সময়ের পরিমাণ তুমি x বছর ধরো, তাহলে এবার ডাইরেক্ট করো। এবার আমরা জানি বলে লিখে দাও, আমরা জানি, আমরা জানি কি জানি আমরা, আমরা জানি i ইকুয়াল টু পি টি আর বাই 100। i এর মান কত দেওয়া আছে, i দেওয়া আছে 168, বসে দাও 168। p কত দেওয়া আছে 600 টাকা দেওয়া আছে, ইন্টু টি কত দেওয়া আছে, টি হচ্ছে x, আর আর কত দেওয়া আছে 8/100, 8/100। এই শূন্য এই শূন্য কাটছে, এই শূন্য এই শূন্য কাটছে, আর 8 দিয়ে এটাকে কাটছে ডাইরেক্ট, 8 দিয়ে কাটলে কত হবে 8 দোকানে 16, আর 8 একে 8, আর তাহলে 6x ইকুয়াল টু, আর কাটাকাটি করছি না, কাটবে এখানেও, আর কাটছি না আমরা। তাহলে 6x ইকুয়াল টু 21। তাহলে x ইকুয়াল টু কত আসবে আমাদের, x ইকুয়াল টু আসছে হচ্ছে 21কে 6 দিয়ে ভাগ, তাহলে 3 দিয়ে কাটলে 3 7 21, 3 দোকানে 6। তাহলে x এর মান আমরা কত পাচ্ছি এখানে, তাহলে এখানে একটা স্লাইড নিয়ে নিচ্ছি, বা x ইকুয়াল টু কত আসছে আমাদের, x ইকুয়াল টু আসছে 7/2। x ইকুয়াল টু কত 7/2, একে যদি ভাগ করো তাহলে কত আসবে, 3 দোকানে 6 1, তাহলে 3 পূর্ণ 1/2, এত
বছর। অতএব নির্ণীয় সময় কত লিখবো? নির্ণীয় সময় 3/1/2 বছর। বুঝেছে? পরে আসো 12টা। যদি বার্ষিক 10% হারে সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে এত টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসেব করে লিখি, তাই বলছে। মানে কি, তুমি টাকা রেখেছো, আসল কত এখানে? পি সমান সমান কত? 800 টাকা। সুদে আসলে কত রয়েছে? 1200 টাকা। তাহলে সুদ কত হবে? মানে তুমি 800 টাকা রেখেছো ব্যাংকে, কিছু বছর পরে কত সময়ের জন্য, ওই সময়টাই চেয়েছে, কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল। তাহলে এটা পুরো কোশ্চেনটা না পড়ে অঙ্ক করতে গেলে এইটাই হবে। প্রথমে আমরা কি লিখবো? সময়টা ধরে নিচ্ছি যে সময়ের পরিমাণ এক্স বছর, তারপরে এটা দিয়ে শুরু করে দিচ্ছি। ঠিক আছে, দেখো, ধরি সময়ের পরিমাণ এক্স বছর, ধরি সময়ের পরিমাণ এক্স বছর। সময়ের পরিমাণ কত ধরলাম? এক্স বছর। যদি সময়ের পরিমাণ এক্স বছর হয়, তাহলে এখানে এবার আমরা লিখে দিই এবার যেটা লিখেছিলাম এখানে, পি ইকুয়াল টু কত দেওয়া আছে? 800 টাকা দেওয়া আছে, 800 টাকা দেওয়া আছে। তাহলে সুদ মানে আই সমান সমান কত হবে? আর সমান সমান দেওয়া আছে 10%, আই সমান সমান 10 দেওয়া আছে। সুদ আই সমান সমান কত বের করবো? আই কি করে বের করবো? আজকে তুমি 800 টাকা রেখেছো, কিছু বছর পরে সেটা 1200 টাকা পেয়েছো, তাহলে কত টাকা সুদ পেয়েছো? এক্সট্রা 400। কি করে? 1200 মাইনাস 400, 1200 মাইনাস 800, তাহলে 1200 মাইনাস 800 এত টাকা সমান সমান কত এসছে? 400 টাকা, 400 টাকা। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু কি হবে? পি টি আর বাই 100। তাহলে আই এখান থেকে কত হবে? দেখো, আয়ের মান কত? 400। পি কত দেওয়া আছে? পি হচ্ছে, দেখো, পি হচ্ছে 800 ইন্টু টি কত দেওয়া আছে? টি কত দেওয়া আছে? দেখো, টি হচ্ছে ওইটাই চেয়েছে, টি হচ্ছে এক্স। আর কত দেওয়া আছে? 10%, 10। আর নিচে কত? 100। এই শূন্য এই শূন্য কাটছে, এই শূন্য এই শূন্য কাটছে, আর একটা শূন্য দিয়ে এটা কেটে দিচ্ছি, আর 8 দিয়ে কাটলে 50টা কত হয়? 40। তাহলে এক্স ইকুয়াল টু কত আসছে আমাদের? 5 বছর। এক্স ইকুয়াল টু কত? 5 বছর, 5। তাহলে নির্ণীয় সময় কত আসছে? 5 বছর। নির্ণীয় সময় কত আসছে আমাদের? সময় এমন হয় লেখা, এটা নির্ণীয় সময় আমাদের কত আসছে? নির্ণীয় সময় 5 বছর। পরে কোশ্চেন দেখো কি বলছে। বলছে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরের সুদে আসলে কত হয়? 6200 টাকা। মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো, এটা আমরা স্টার বসিয়ে দিচ্ছি। কি হচ্ছে দেখো, যা লেখা আছে আমরা তাই লিখবো। কি লেখা আছে দেখো, 7 বছরের সুদে আসল মানে কি? 7 বছরের সুদ প্লাস আসল। 7 বছরে কি হবে? আসল প্লাস সুদ, বা আসল লিখে 7 বছরে, এই যে কথাটা লেখা আছে না, যে 7 বছরের সুদ মানে কি? আসল তো প্রত্যেক বছরের সেম, প্রত্যেক বছরের সেম, আর সুদও কি প্রত্যেক বছরের সেম হবে। আসল কি প্রত্যেক বছরের সেম রয়েছে, সুদও কি প্রত্যেক বছরের সেম হয়, আমরা এটা জানি। তাহলে 7 বছরে কি লেখা? আমরা তাহলে লিখতে পারি আসল প্লাস 7 বছরের সুদ। এই যে যেটা দিয়েছে, আসল টাকা রয়েছে প্লাস 7 বছরের সুদ রয়েছে, আসল টাকা রয়েছে প্লাস কি 7 বছরের সুদ রয়েছে। এটা কি? আসল প্লাস 4 বছরের সুদ, কারণ কি প্রত্যেক বছরের সুদ কি সেম রয়েছে। তাহলে আমরা লিখতে পারি না যে আসল প্লাস 7 বছরের সুদ, 7 বছরের সুদ ইকুয়াল টু কত? 7100 টাকা। আসল প্লাস 4 বছরের সুদ ইকুয়াল টু কত? 6200। আসল প্লাস 7 বছরের সুদ ইকুয়াল টু 7100 টাকা। আসল প্লাস 4 বছরের সুদ ইকুয়াল টু 6200 টাকা। এইবার এখান থেকে যদি আমরা বিয়োগ করি, এটাকে যদি বিয়োগ করি,
তাহলে দেখো এইটা প্লাস আছে, এটা মাইনাস করলাম, এটা প্লাস আছে, এটা মাইনাস করলাম, এটা প্লাস আছে, এটা মাইনাস করলাম। তাহলে দেখো এইটা এটা কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে, এটা এটা কেটে যাচ্ছে। তাহলে 7 বছর থেকে 4 বছর বাদ দিলে 3 বছর, মানে 3 বছরের সুদ তুমি পাচ্ছ। 3 বছরের সুদ ইকুয়াল টু কত হবে? 3 বছরের সুদ, এটা বিয়োগ করো। তাহলে 7100 থেকে 6200 বাদ দিলে কত টাকা থাকছে? 7100 থেকে 6200 বাদ দিলে কত থাকছে? দেখো 6200 বাদ দিলে কত আসছে? 900 টাকা। কত আসছে? 900 টাকা আসছে। কত আসছে? 900 টাকা আসছে। তাহলে 1 বছরের সুদ কত আসবে? 900 বাই 3, এত টাকা। এখানে টাকা লেখা ছিল এত টাকা। তাহলে 3 দিয়ে কাটলে কত? 3 ত্রিকে 9, দুটো জিরো, তাহলে কত আসছে? 300 টাকা। তাহলে 1 বছরের সুদ কত আসছে? 300 টাকা আসছে। আর প্রত্যেক বছরের সুদ কি হয়? সেম হয়। প্রত্যেক বছরের সুদ কি হয়? সেম হয়। তাহলে আমরা যদি এখানে 7 বছরের সুদটা বের করি, 7 বছরের সুদ কত হবে তাই বলো? তাহলে আমরা 7 বছরের সুদটা বের করে নিচ্ছি। 7 বছর বের করো, 4 বছর বের করো, একই কথা। দুটোই দেখিয়ে দিচ্ছি দেখো। তাহলে একটা স্লাইড নিয়ে আমরা কি লিখবো? 7 বছরের সুদ, অতএব 7 বছরের সুদ। 7 বছরের সুদ কত হবে? 7 ইন্টু 1 বছরের সুদ কত? 300 টাকা। 7 ইন্টু 300 মানে কত আসছে? 2100 টাকা। 7 বছরের সুদ কত এসছে? 2100 টাকা। 7 বছরে আসল কত ছিল? সুদে আসলে এত টাকা। তাহলে আসল কত হবে? আসল কত হবে? 7 বছরে সুদে আসল মাইনাস সুদ বাদ দিয়ে দাও, এত টাকা। তাহলে কত আসছে? 5000 টাকা। তাহলে কত আসছে? 5000 টাকা। 5000 টাকা। অন্যভাবে যদি তুমি বের করতে, 4 বছরের সুদ 4 ইন্টু 3 হতো, 4 ইন্টু 300 হতো, মানে কত আসছে? 1200 আসতো। 4 বছরের সুদে আসলে কত আসছে? 6100 টাকা। কত এসেছিল? 6200 টাকা। 100 টাকা না, 200 টাকা। 6200 টাকা। তার থেকে 1200 টাকা বাদ দিয়ে দাও, তাহলে কত আসছে? 5000 টাকা আসবে। যেইভাবেই করো একই আসবে। এইবার কি চেয়েছে দেখো বইয়ে, তাহলে চেয়েছে মূলধন পেয়ে গেছি। মূলধন কত পেয়েছি আমরা? তাহলে 5000 টাকা। বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু কি হবে? PTR বাই 100। আয়ের মান কত দিয়েছি? আয়ের মান দেখো কত বছরের জন্য বের করছি আমরা। আয়ের মান কত বসাবো? আয়ের মান আমরা 7 বছরের জন্য ধরলে, 7 বছর ধরলে আয়ের মান কত বসাতে হবে? 2100। 4 বছর ধরলে আয়ের মান কত বসাতে হবে? 1200। তাহলে 7 বছর ধরে নিচ্ছি এখানে 2100। পি এর মান কত? আসল কত রয়েছে? 5000 টাকা। ইন্টু সময় কত? 7। আর আর এর মান চেয়েছে বাই কত? 100। এখানে একটা জিরো হবে। এই দুটো জিরো, এই দুটো জিরো কাটছে, একটা আর একটা কাটছে। আর 5 দিয়ে যদি এটা কাটি, 7 দিয়ে যদি এটা কাটি, কত আসছে? 3 7 21 জিরো। 5 দিয়ে কাটলে কত হবে? 6। তাহলে এক্স এর আর এর মান, মানে আর ধরেছি যেটা, আর কত আসছে আমাদের? আর এর মান কত আসছে? 6%। তাহলে বার্ষিক সরল সুদের হার কত আসছে? সরল সুদের হার কত? 6%। তাহলে কি লিখবো? অতএব বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার 6%। বার্ষিক সরল সুদের হার কত? 6%। তো দেখো আজকে 13টা অঙ্ক করেছি। নেক্সট ক্লাসে আমরা 14 থেকে স্টার্ট করব। বাকিগুলো আর একদিন, হয়তো আর দুটো ক্লাস লাগবে, তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এটা ছোট ছোট চ্যাপ্টার, বেশি দিন লাগবে না, মাত্র আর দুটো ক্লাস লাগবে। তো আজকে এই পর্যন্ত থাকছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।